আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি সুনিতার সংসার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হচ্ছে যে আমাদের রান্না পুজো। তো রান্না পুজোয় আমি কি করছি দেখুন। এই দেখুন, আলু, বেগুন, পটল, করলা, মানে তরুলি, খেঁকসা অনেক কিছু নিয়ে বসেছি। এখন কাটাকুটি করব। তারপর কাটাকুটির পর আবার আপনাদের সামনে আসছি। আর এই দেখুন, এইখানেতে ওলটা রেখেছি, এই ওলটাও কাটবো। তো কী হবে দেখুন। আমি আবার সব কিছু মানে সবজি কেটে আপনাদের সামনে আসছি। এটা ওলের পুরুলি হবে, সব কিছু দিয়ে মেখে রেখেছি, এবার ভাজবো। তো আগে থাকতে একটা দিয়ে দেখছিলাম যে হয়েছে কি। এবার আমি ওলের পুরুলি ভাজতে দেবছি। এরকম আর এখানে নারকেল ভাজা হচ্ছে। এটা নারকেল ভাজি আমরা, আমাদের রান্না পুজোয় নারকেল ভাজা হয়। তো এই দেবো। আর আমার মেয়ে নাড়ছে, আবার আমি বলছি বলে। এটা কি বলুন তো, এটা চালটাকে থেঁতো করে রেখে দিচ্ছি। মানে এই ধরনের হয়ে গেছে। তো এটাকে যখন চাটনি করবো আপনাদের সামনে একটু ভিডিও করে দেখাবো। দেখুন হাতে ওইটা কি একটু কাছে নিয়ে যাচ্ছি। এটা কি বলুন তো, যদি আপনারা এটা চিনতে পারেন এটা কি, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে কালো কচু গাছের ডাঁটা। তো আমাদের ডালে মানে কালো কচু গাছ হয়, মানে রান্না হয়, কিন্তু আমরা করি না। ওই জন্য আমাদের ডাল হলে ডালে একটুখানি টুকরো দিয়ে দেওয়া হয়। তো একটা পুরো গাছের একটু টুকরো দেওয়া হয়েছে। এই দেখুন, চালনাটা দিয়ে দেওয়া হয়ে গেল। এই চালনাটা দিয়ে ছেড়ে একটু চাটনি হবে। তো আমাদের চাটনিটা কী ধরনের দেখতে হয় আপনাদেরকে দেখাবো। আমি ক্যাঁকু আওয়াজ হচ্ছে, ভাবছে তো। তো এই দেখুন আমাদের চালদার চাটনি কিরকম হচ্ছে দেখতে পাচ্ছেন। এই হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। তো চালদার চাটনি আমাদের শেষ। এবার আমরা আবার আর একটা অন্য কিছু রান্না করব। এটা আমাদের সব রান্না হয়ে যাওয়ার পর মানে উনুনকে খেতে দিতে হয়। এটা আমরা উনুনকে খেতে দিচ্ছি। তো প্লেটে করে সাজিয়ে এনেছি যেন পড়ে যাবে বলে, এই জন্যে এখন এই দিয়ে দিলাম। দিয়ে আমরা এবার চলে যাবো, শাঁখ বাজাবো। দাঁড়ান, একটু শাঁখ বাজাবো। দেখুন, প্রথমে আমাদের ভাত, আর এখানে আছে ডাল চচ্চড়ি, মুসুর ডাল চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছের ঝাল, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে আছে আলু ভাজা, চাল কুমড়ো ভাজা, হোপা মানে চিচিঙ্গে ভাজা, আর কাঁকরোল ভাজা। আমি বলেছিলাম না এখন কাটাকুটি করে নিই, লাস্টে দেখাবো কী কী ভাজা হয়েছে। এবার লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে পটল ভাজা, করলা ভাজা, তরুলি ভাজা, কাঁচকলা ভাজা। পাখাটা কেন চালালো আমার এখন? বেগুন ভাজা, বাস আমার ভাজা চাটনি এই ধরনের হয়েছে। দেখুন, চালদার চাটনি, আর এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এই দেখুন এত ওলের ফুরুলি, এটা ওলের ফুরুলি, আর আর এখানে আছে নারকোল ভাজা। আর আমাদের কিছু হয়নি, এটাই আমাদের হয়েছে। আর এখানে মাছের তেল, মানে ইলিশ মাছ ভেজে এই তেলটা রাখা হয়েছে। এই আমাদের আয়োজন, আজকে রান্না পুজোর আয়োজন এটাই। এবার আমাদের খাওয়া দাওয়া হবে। না, কে বারণ করেছে? এই দেখুন আমাদের রান্না পুজোয় এখন খাবার সাজিয়ে দিয়েছি। আমার ছেলে খেতে বসেছে, এই দেখুন খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার ডাল দিয়ে ভাত খাচ্ছে, তারপর বাকি ভাজাভুজি দিয়ে খাবে। তো এখন রাখছি, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি সুনিতার সংসার। তো আজকে আজকে মানে রান্না পুজো হয়েছে কালকে। তো আজকে বিশ্বকর্মা পুজোর দিন, তো রান্না পুজোর পরের দিন। তো আজকে সব পুজো হচ্ছে, তো পুজো জোগাড় ফোগাড় করছি।
তো কালকের আর আজকের ভিডিও নিয়ে আমি একসাথে একটা ভিডিও বানাচ্ছি, সেইটা আপনাদের সামনে শেয়ার করব। তো রাখছি, পর কী হবে এবার দেখাবো। আরে এইখান থেকে ডাক না, আর পাগলা। এই দেখুন এখানে এবার যে কালকে রান্না হয়েছিল সেই রান্নার এই উনুনকে সাজানো হয়েছে। দেখুন মনসা গাছ দিয়ে, তারপরে কেসে ফুল, হেলা ফুলটা দেখা যাচ্ছে না, দিয়ে সাজানো হয়েছে, আলপনা দেওয়া হয়েছে। আর লক্ষ্মী, এটাকে আমরা বলি লক্ষ্মী, চাল দিয়ে, তো লক্ষ্মী পাতা হয়েছে। আর ধূপ জ্বলছে, তারপরে এইখানে ভোগ দিয়েছি। আর আমি জল দিলাম, এটা জল আছে, ব্যাস এটা হচ্ছে লক্ষ্মী। এবার আমি চলে যাবো এখান থেকে শাঁখ বাজিয়ে দিয়ে। তো শাঁখ বাজানোটা দেখাবো না, এই যে আসনটাও পেতে দেবো। আমার ঠাকুরের খেতে দেওয়ার জায়গাটা ছোট বলে ওই জন্য এইভাবে দিলাম, আর এইখানে আসন দিলাম। তো এবার যাই, শাঁখটা বাজিয়ে দেবো, আবার পরে আসছি। এই দেখুন এইখানে মনসা পূজা হবে, সব জোগাড় করে বার করা গেছে। বাউন ঠাকুর এখন আসেনি, ভাবছি ঠাকুরের জোগাড়গুলো এবার তুলে দেবো, কারণ বাউন ঠাকুর কখন আসবে তার নেই ঠিক। আর আমার মেয়ে পুজোর সব ফলগুলো চাপা দিচ্ছে, মানে কি এখন বামুন ঠাকুর আসেনি তো, পাখি পক্ষীতে এখন মুখ দেবে, ওই জন্য। না, প্রদীপ আর নেবাতে নি, প্রদীপটা নিভিয়ে দেবে বলছে। দেখুন প্রদীপ জ্বেলেছিস, থাক। এইটাই দিকে দাও, এই গাছটা মানে চুবড়িগুলো রাখছি, চাপা দেওয়া ছিল চুবড়িগুলো। আর আমাদের বাউন ঠাকুর এসে গেছে, এবার পুজোয় বসে পড়েছে। আমি এখানে চান করে মাথাটা খুলে নিয়ে যাবো, বাউন ঠাকুর পুজো করছে। ধূপ জ্বালাবো, আর প্রদীপ নিবে। ফটো তোলো। বেঁধে দিয়েছি, ওইগুলো আবার হয়ে গেছে। তো উৎপল বলছিল। তো যাক সব কথা। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।